আমরা কেউ চাই না যে আমাদের সন্তানদের নাম ভাঙায় কেউ হচ্ছে কোনো বাণিজ্য করুক। এটা কিন্তু মামলা বাণিজ্য হচ্ছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা নিয়ে আমি ওভাবে কোনো ভিজিবল স্টেপস দেখিনি। দেখেন ম্যাক্সিমাম আমরা এরকম দেখেছি যে মামলা বাণিজ্যগুলো, আমি আমার ভাইয়ের মামলা যেদিন দিতে গিয়েছি সেদিনের ঘটনাটা যদি বলি, আমার ভাইয়ের মামলাটা যেদিন দিতে যায় সেই দিন হচ্ছে নানান মানুষ, আমি জানি না কিভাবে তারা খবর পায়, তারা এসে আমাদের কাছে ছোট ছোট কাগজে নাম লিখে দিচ্ছিল যে এদের নামটাও মামলাতে ঢোকান। আমরা কি করি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা বলে নিয়ে আমরা পকেটে রেখে দিই। আমরা টোটাল 13 জনের নামে মামলা নিয়ে গিয়েছিলাম, 13 জনের নামেই মামলা দিয়েছি, কারো নাম এক্সট্রা বানাইনি, কারণ অতটুকু বুদ্ধি আমাদের ছিল যে আমরা অকারণে কারো নামটা এন্ট্রি করব না আর কি মামলার আসামির নামে। তো আমরা 13 জনের নামে মামলা করে সাকসেসফুলি মামলাটা করি আর কি, এটার মধ্যে কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমরা না হয় বুঝে বিষয়টা বুদ্ধি দিয়ে চিন্তা করে নামটা এন্ট্রি করিনি, কিন্তু অনেকে আছে কি বোঝেনি, তাদেরকে প্রেশারাইজ করে বা তাদেরকে বলেছে আপনারা তো বোঝেন না, আসেন আমরা মামলা করতে সাহায্য করি, এই কথাগুলো বলে তাদেরকে দিয়ে তাদেরকে ব্যবহার করে, শহীদদেরকে ব্যবহার করে মামলা করা হয় এবং পরবর্তীতে সেগুলো নিয়ে বাণিজ্য করা হয়। যেরকম যাদের নাম ঢোকানো হয় ম্যাক্সিমাম আছে যে তারা হয়তো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, তবে যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদের নাম ঢুকিয়ে দেওয়া হয় মামলায় এবং তারা তো তাদের সম্মান নিয়ে বেশি চিন্তিত যে 10 লাখ টাকা 50 লাখ টাকা হোয়াটএভার এটা যাক, কিন্তু আমার সম্মানটা থাকুক। দেখা যায় যে তাদের গ্রামের লোকজন যদি জানে যে তাদের নামে মামলা হয়েছে, এই অসম্মানের ভয়ে তারা হচ্ছে টাকা দিয়ে দিচ্ছে, তাদেরকে ফোন করে টাকা চাওয়া হচ্ছে যে 10 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন, মামলা থেকে এফিডেভিট করে নামটা কাটিয়ে দিব, এই সব কথা বলে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে, যেটা একেবারেই আমাদের পক্ষ থেকে কাম্য না। আমরা চাই না এরকম কিছু হোক।